একটা উদাহরণ দিয়ে শুরু করি। 5, 7, 3 আর 7। এখন এই অঙ্কগুলোর অবস্থান, এটা হচ্ছে বেজোড় অবস্থান, এটা বেজোড়, এটা বিজোড়। বিজোড় কে কে আছে বিজোড় অবস্থানে? 1, 3, 7। আর জোড় অবস্থান আছে 7 আর 8। তো বিজোড় স্থানের অঙ্কগুলো যোগফল, বিজোড় স্থানের অঙ্কগুলোর যোগফল কত? 5 আর 3 কত? 8, 8 আর 7 কত? 15। আবার জোড় স্থানের অঙ্কগুলোর যোগফল কত? 7 আর 8, 7 আর 15। এই দুটো যদি বিয়োগ করি কত হয়? 0 হয়। এই যোগফল, এই বিয়োগফল যদি বিয়োগ 0 অথবা 11 এর গুণিতক হলে প্রদত্ত সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। দেখি এই সংখ্যাটা যেহেতু 0 হয়েছে আমাদের, তাহলে 11 ভাগ করা যায় কিনা? 5, 7, 3, 8, 7। 5, 11, 55। 11 দ্বিগুণে 22। 11 কে 11, 7, 11, 77। কোন সংখ্যা তিন এবং 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য। ধরি একটি সংখ্যা 4, 5, 9, 7, 2। এর অঙ্ক কয়টা যোগ করি? 4 + 5 + 9 + 7 + 2 কত হয়? 27। 27 3 দ্বারা ভাগ করা যায়, 3 9 27। তো এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এটা কি 3 দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য। এখন 4 দ্বারা বিভাজ্য করতে হবে। এই সংখ্যাটি 4, 5, 9, 7, 2 একক দশক আছে, সংখ্যাটি অঙ্ক আছে 7 আর 2 72। 72 4 দ্বারা ভাগ করা যায় কিনা? 4 × 4, 4 × 32 ভাগ করা যায়। তবে যেহেতু ভাগ করা যায়, তবে এই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য।
তাই 3 এবং 4 দ্বারা বিভাজিত সেহেতু এই প্রদত্ত সংখ্যাটি 12 দ্বারা বিভাজিত। দেখি 12 দ্বারা বিভাজিত কিনা। 4, 5, 9, 7, 2। 3 12 36, 8 12 96, 3 12 36, 12 কে 12। প্রদত্ত সংখ্যাটি কি 12 দ্বারা বিভাজিত। ধরে একটা সংখ্যা লিখি 1 1 4 7 9। এই সংখ্যাটি একক স্থানে কত আছে? 9 আছে। এটাকে 4 দ্বারা গুণ করব। 4 দ্বারা প্রত্যেক ক্ষেত্রেই 4 দ্বারা গুণ। 36 এর সাথে কি যোগ করব। এই সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য কিনা ধরলাম, এটাও জানি না। আবার একক ঘরে 3 আছে, 12 12 যোগ করব। 130 30 দিয়ে ভাগ করা যায়, 10 করা যায়। সুতরাং এই সংখ্যাটি প্রদত্ত সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য। একক স্থানে যা থাকবে এটাকে 4 দ্বারা গুণ করবো। গুণফল একক বাদ দিয়ে বাদবাকি সংখ্যার সাথে যোগ করব। যোগফল যদি শূন্য অথবা 13 গুণিতক হয়, যোগফল 0 অথবা 13 গুণিতক হয়, তবে সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য। কোন যোগফল? এই যে এখানে যোগ করে যা না, ঠিক আছে। চোদ্দ দ্বারা বিভাজিত কোন সংখ্যার শেষ অঙ্ক জোড় সংখ্যা এবং 7 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 14 দ্বারা বিভাজ্য। ধরি একটি সংখ্যা 7 9 2 4, এটা একটি জোড় সংখ্যা, ঠিক আছে। এবং 7 দ্বারা নিয়ম কি শিখছিলাম? একক অঙ্কে যে থাকবে তাকে কি করব? 2 দিয়ে গুণ করব, 4 দোকানে 8। তারপরে একক বাদবাকি সংখ্যা সাথে যোগ করব। 12 + 4 হলে এই সংখ্যাটা 7 দ্বারা ভাগ করা যায় কিনা?
ধরেন জানি, আবার একক একরের কত আছে 4, 4 দোকানে 8, 8 বিয়োগ করুন 70। এটা কি 7 ভাগ করা যায়? 770 ভাগ করা যায়। তবে এই সংখ্যাটি 7, 9, 2, 4 সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। যেহেতু সংখ্যাটি জোড় সংখ্যা এবং 7 দ্বারা বিভাজ্য, জোড় সংখ্যা এবং 7 দ্বারা বিভাজ্য আছে, সুতরাং এই সংখ্যাটি 7, 9, 2, 4 সংখ্যাটি 14 দ্বারা বিভাজ্য। পনেরো দ্বারা বিভাজ্যতা। কোন সংখ্যার একক স্থানে পাঁচ অথবা 0 এবং সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যা 15 দ্বারা বিভাজ্য। 4, 5, 7, 5 একটা সংখ্যা লিখলাম, শেষে একক স্থান কি 5 আছে, তাহলে একক স্থানে 5 আছে, একক স্থানে 5 আছে। আসলে এবার 3 দ্বারা বিভাজ্য কিনা, 5, 7, 5 এর অঙ্কগুলো 4 যোগ 5 যোগ 7 যোগ 5 কত? 21। 21 কি 3 দিয়ে ভাগ করা যায়? যায়। তাহলে প্রদত্ত সংখ্যা, এই সংখ্যাটাও কি 3 দ্বারা বিভাজ্য। যেহেতু শেষের একক স্থানে 5 আছে এবং এটা 3 দ্বারা বিভাজ্য, তাহলে মোট সংখ্যাটি 4, 5, 7, 5 সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য। ষোলো দ্বারা বিভাজ্যতা। 4 দ্বারা বিভাজ্য যেরকম 16 অনেকটা মিল আছে। কোন সংখ্যার শেষ 4টি অঙ্ক ষোলো দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যা 16 দ্বারা বিভাজ্য। সে ধরে একটি সংখ্যা 52,000, সে 4টা অঙ্ক 2,000, 2,000 16 দ্বারা ভাগ করা যায় কিনা? ষোলোকে 16 দোকানে 32,
5 × 16 = 80। সে 4 অঙ্ক 16 দ্বারা ভাগ করা যায়, সুতরাং এই সংখ্যাটি 16 দ্বারা বিভাজ্য। সতেরো দ্বারা বিভাজ্য, একটু ভিন্নতা আছে। এনে 7, 11, 13 যেভাবে করছে এটারও একটু ভিন্নতা আছে, একটু খেয়াল করি। এটা সংখ্যা লিখি। একক স্থানে কত আছে? 3। 3 কে আমরা 5 দিয়ে গুণ করব। 3 × 5 = 15। এই একক স্থানে বাদ দিয়ে বাদ বাকি সংখ্যা ওই 15টা মূল সংখ্যা থেকে বিয়োগ করব। এই 51 বিয়োগফল 7 দিয়ে ভাগ করা যায় কিনা? 3 সুতরাং 51 ভাগ করা যায়। যদি যায় তাহলে প্রদত্ত সংখ্যা, এত সংখ্যাটি 17 দ্বারা বিভাজিত। নিয়ম হচ্ছে বিয়োগফল বিয়োগফল 0 অথবা 17 এর গুণিতক হলে প্রদত্ত সংখ্যা 17 দ্বারা বিভাজ্য। আঠারো দ্বারা বিভাজ্য নিয়ম। কোন সংখ্যা 2 ও 9 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যা 18 দ্বারা বিভাজ্য। ধরি একটি সংখ্যা, এর অঙ্কগুলোর যোগ করি। 2, 6 + 1 + 0 সমান কত? 9। তা 9 দিয়ে ভাগ করা যায়। প্রদত্ত সংখ্যা 9 দ্বারা বিভাজ্য। আবার যেহেতু একক স্থানে 0 আছে, তাহলে এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। 2 এবং 9 দ্বারা বিভাজ্য যেহেতু, তাহলে 2, 6, 1, 0 সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য। প্রমাণ করি। 2, 6, 1, 0 18 কে 18 4 32 3 72 0 5 18 90।
নিজ দ্বারা বিভাজ্যতা। এটা সাতের তার বিভাজ্যতার যে নিয়ম ঠিক ওই রকমই, তবে ওটা বিয়োগ করেছি, এটা যোগ করব। যদি একটি সংখ্যা 8 6 0 7 একক স্থানে কত আছে? 7 আছে। এটা 2 দিয়ে গুণ করব। 7 দোকানে 14, 14 এখানে যোগ করব। 4 7 874। ধরি 874 19 দ্বারা ভাগ করা যায় কিনা? যায় না। আবার একক স্থানে কত আছে? 4 আছে। 2 গুণে 8 যোগ করব। 15 5 19 95। এটা কি ভাগ করা যায়? 0 আছে। যোগফল 0 অথবা 19 এর গুণিতক হলে সংখ্যাটি 19 দ্বারা বিভাজ্য। বিশ দ্বারা বিভাজ্যতা। সংখ্যার শেষ দুটি অঙ্ক দিয়ে গঠিত সংখ্যা 20 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 20 দ্বারা বিভাজ্য। ধরে 760, শেষ দুটি সংখ্যা 60, 60 যদি 20 দিয়ে বাড়া যায় 3 কোটি 60। প্রদত্ত সংখ্যা 20 দ্বারা বিভাজ্য। ভাগ করে দেখি। 760 20 3 কোটি 8 দোকানে ধন্যবাদ সবাইকে।